जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 180। নিবেদিতার ধ্রুব মন্দির। 6। ভারতীয় নারী আদর্শের চরমবাণী সারদা। কেন? কোন অর্থে সারদা দেবী ভারতীয় নারী আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের চরম বাণী তা ব্যাখ্যা করতে বহু পৃষ্ঠা প্রয়োজন, আর সেও হবে অবধারিত ব্যর্থ চেষ্টা। এখানে কেবল সংক্ষেপে এটুকু বলা চলে, এই পৃথিবীতে ধর্মজীবনে এবং সামাজিক জীবনে মাতৃ আদর্শকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন ঠাকুর রামকৃষ্ণ, এবং তার শিক্ষায় সারদা দেবী মাতা ঠাকুরানী হয়ে উঠেছিলেন। কিন্তু ভারতীয় মাতৃত্বের আদর্শের বিরুদ্ধে একালের বুদ্ধির প্রতিবাদ আছেই। ভারতীয় মাতা সর্বস্ব দিয়ে ছেলেকে ভালোবাসেন সত্য, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সে ভালোবাসা অজ্ঞান, অন্ধ, স্নেহে দুর্বল। তার সংস্পর্শে সন্তানও চরিত্রে দুর্বল। রবীন্দ্রনাথের বিখ্যাত দুটি ছত্র স্মরণ করব কি? 7 কোটি সন্তানেরে হে মুগ্ধা জননী, রেখেছ বাঙালি করি মানুষ করনি। অর্থাৎ ভারতীয় মাতার প্রেমে জ্ঞানের স্পর্শ নেই। ওই আদর্শ অতীতের সুদূর সৌন্দর্যের দৃশ্য, কিন্তু বর্তমানের বস্তু সংঘর্ষে অদৃশ্য অথবা অদৃশ্য হলেই মঙ্গল। নিবেদিতা তাই প্রশ্ন করেছেন, সারদা দেবী কি প্রাচীন আদর্শের শেষ কথা, না নূতন আদর্শের প্রথম প্রকাশ? নিবেদিতা অতঃপর নানাভাবে যতখানি স্পষ্ট বক্তব্যে তত অধিক অর্থগর্ভ ইঙ্গিতে বলতে চেয়েছেন, সারদা দেবী একই সঙ্গে নূতন আদর্শেরও প্রথম প্রকাশ। ওই কথা বলার অসুবিধা ছিলই, সে কথা আগে বলেছি। সারদা দেবী আপাতত পর্দানসীন ব্রাহ্মণ বিধবা, আধুনিক শিক্ষা নেই, সামান্য পড়তে পারেন কিন্তু লিখতে পারেন না। শেষোক্ত ব্যাপারে তিনি তাঁর নিরক্ষর স্বামীকে অতিক্রম করেছেন, কারণ নিরক্ষর রামকৃষ্ণের বাল্যকালের হস্তাক্ষর একেবারে মুক্ত। শ্রী রামকৃষ্ণের সঙ্গে সারদা দেবীর আরও পার্থক্য, রামকৃষ্ণের বহির্জীবন ছিল, এবং পুঁথি পড়া বিদ্যা না থাকলেও শ্রুতিযোগে শাস্ত্রের সারভাগ তার আয়ত্ত হয়ে গিয়েছিল। তার অসাধারণ প্রতিভা অবিরাম অলঙ্কৃত বাক্যস্রোতে যেভাবে প্রবাহিত হতো, পৃথিবীর সেরা জ্ঞানীগণীকে তা স্তম্ভিত করেছে। এই বাণীর ঐশ্বর্য সারদা দেবীর ছিল না। নিবেদিতা এই বিষয়ে সচেতন ছিলেন। গোড়ার দিকের একটি চিঠিতে শ্রী মায়ের মহিমার পরিচয় দিতে গিয়ে পাশ্চাত্য দেশীয় বান্ধবীকে তাকে বলতে হয়েছিলই, অভিজ্ঞতা ও বাস্তববোধের বাইরে চিন্তারাজ্যে এই মহিলাদের পরিধি ব্যাপ্ত নয়। অনুভূতি রাজ্যেই এদের যত শক্তি। এরা এমন কোনো শিক্ষা পাননি যার দ্বারা নিজেদের চিন্তাকে অপরিচিতের কাছে আবেদনযোগ্য করার মতো করে গঠন করতে পারেন। উৎস: লেটার্স অফ সিস্টার নিবেদিতা, ভলিউম 1, পেজ 76। নিবেদিতার এই কথাগুলি সত্য, আবার সত্য নয়ও। সত্য এই জন্য যে আধুনিক শিক্ষার পরিশীলিত ভাষা
ও ভঙ্গি শ্রী মায়ের আয়ত্ত ছিল না। বহু বচনের বিন্যাসে এক বচনকে গরীয়ান করতে তিনি সমর্থ ছিলেন না। আবার কথাটা সত্য নয় এই জন্য যে অনুভূতি রাজ্যের বাইরে আত্মবিস্তারের অসীম ক্ষমতাও সারদা দেবীর ছিল। সারদা দেবীর মধ্যে বস্তুজ্ঞান অপেক্ষা বস্তুর সত্য জ্ঞান ছিল অধিক, এবং ওই সত্য জ্ঞান জ্ঞান ও অনুভূতির সমন্বয়ে গঠিত। সে ব্যাপারটি নিবেদিতার চোখে প্রথমেই ধরা পড়েছিল, এবং পূর্বোক্ত পত্রের প্রায় 10 মাস আগে লেখা এক পত্রে নিবেদিতা মিসেস হ্যামন্ডকে বলেছিলেন, একে একটু ভালোভাবে জানলে দেখা যাবে সহজ বুদ্ধি ও বাস্তববোধ এর চূড়ান্ত। প্রতি ক্ষেত্রে তার পরিচয় মেলে। শ্রী রামকৃষ্ণ কোনো কিছু করবার আগে এর পরামর্শ নিতেন। রামকৃষ্ণ শিষ্যরা এর উপদেশ সর্বদা মেনে চলেন। প্রতি ব্যাপারে একে স্মরণে রাখা হয়, এর ইচ্ছাকে আদেশ তুল্য জ্ঞান করা হয়। উৎস IBID পেজ 10। এই চিঠিতেই আছে, একজন সন্ন্যাসী নিবেদিতার ইচ্ছানুসারে যখন সারদা দেবীকে ম্যাগনিফিক্যাট যিশু জননী মেরির গান পড়ে শুনিয়েছিলেন, তখন তিনি তা গভীরভাবে উপভোগ করেছিলেন। অপরিচিত ধর্ম সংস্কৃতির বিষয়বস্তুর সঙ্গে প্রথম পরিচয়েও তার অন্তর্নিহিত সত্য উপলব্ধি করতে তার এতটুকু দেরি হয়নি। এই জিনিসটি নিবেদিতাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। আচার্যদেব গ্রন্থে প্রসঙ্গটি বিস্তারিত আকারে বলেছেন। শ্রীমা পড়তে পারেন, রামায়ণ পাঠে অনেক সময় কাটে, কিন্তু লিখতে পারেন না। তবু মনে করার কারণ নেই তিনি অশিক্ষিত নারী। সাংসারিক অথবা ধর্মীয় বিষয় পরিচালনায় দীর্ঘ কঠিন অভিজ্ঞতায় তার নেই শুধু, অধিকন্তু ভারতের নানা স্থানে ভ্রমণ ও প্রধান প্রধান তীর্থস্থানগুলি দর্শনের অভিজ্ঞতাও তাঁর আছে। সর্বোপরি শ্রী রামকৃষ্ণের সহধর্মিণী রূপে মানবের পক্ষে সর্বোচ্চ সম্ভব আত্মবিকাশের সৌভাগ্য তিনি পেয়েছেন। বিরাটের সঙ্গী ও সাক্ষী হবার মহিমাকে তিনি প্রতি মুহূর্তে অসচেতনে বহন করেছেন। তাঁর গরিমাকে পুনরুচ্চারিত হয়ে উঠতে দেখা যায় যখন তিনি যে কোনো নূতন ভাব বা অনুভূতির মর্মভেদ করেন অবিলম্বে, অব্যর্থভাবে। মাতা ঠাকুরানীর এই ক্ষমতার পরিচয় প্রথম ভালোভাবে উপলব্ধি করি কিছুদিন আগে এক ইস্টার দিবসে, যখন তিনি আমাদের আবাসে এসে দর্শন দেন। এর আগে তাঁর সঙ্গ করার সময় তার ভাবধারা অনুধাবনে আমি এত বেশি মগ্ন থাকতাম যে বিপরীত ভূমিকায় তাকে লক্ষ্য করার কথা মনেই হয়নি। শ্রীমা ও তাঁর সঙ্গিনীরা সমস্ত বাড়িটি ঘুরে দেখার পরে ঠাকুর ঘরে বসে খ্রিস্টীয় ধর্মানুষ্ঠানের তাৎপর্য শুনবার ইচ্ছা প্রকাশ করেন। তখন আমাদের ছোট ফরাসি অর্গানযোগে ইস্টারের গীতবাদ্য করা হলো। খ্রিস্টের পুনরুত্থান স্তোত্র শ্রীমার কাছে অজ্ঞাত ও বিদেশীয় হলেও যে রকম দ্রুত তার মর্মানুভব করে সুগভীর ভাবাত্মীয়তা প্রকাশ করলেন, তাতেই আমাদের কাছে সর্বপ্রথম অসন্দিগ্ধভাবে উন্মোচিত হল সারদা দেবীর ধর্ম সংস্কৃতির মহিমা কি বিরাট। এই একই ক্ষমতা শ্রীরামকৃষ্ণের স্পর্শপুত শ্রীমার সঙ্গিনীদের মধ্যে অল্পাধিক দেখা যায়, কিন্তু সারদা দেবীর মধ্যে তার প্রত্যয় ও শক্তি অসীম। সে এক সমুচ্চ শিক্ষার অভ্রান্ত ফলশ্রুতি। এই গুণেরই বিকাশ লক্ষ্য করেছিলাম এক সন্ধ্যাকালে, যখন নিজ ক্ষুদ্র মণ্ডলীর মধ্যে আসীন মাতা ঠাকুরানী আমাকে ও আমার গুরু ভগিনীকে
ইউরোপীয় বিবাহ পদ্ধতি বর্ণনা করতে বললেন। প্রচুর হাসি খুশির মধ্যে আমরা বর, কনে, খ্রিস্টান পুরুত প্রভৃতির বর্ণনা সহ ব্যাপারটা কি বললাম, কিন্তু বিবাহ প্রতিজ্ঞাটি শুনে তার মনে যে ভাব উদয় হলো তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। সুখে দুঃখে, সম্পদে বিপদে, শক্তিতে অশক্তিতে যাবৎ মৃত্যু আমাদের বিচ্ছিন্ন না করে, কথাগুলি শোনামাত্র সকলেই আহা করে উঠলেন আনন্দে, কিন্তু শ্রীমার পরিতৃপ্তি সর্বাধিক। বারবার কথাগুলি তিনি শুনিতে চাইলেন, বারবার বললেন, কি অপূর্ব ধর্মকথা, কি অপূর্ব ধর্মকথা। উৎস: দ্য মাস্টার অ্যাজ আই শ হিম, পেজ নাম্বার 123 to 125। নিবেদিতা দেখেছিলেন এই পর্দানসীন মহিলা তার অবরোধের মধ্যে বিশ্বভুবনকে ঢুকিয়ে নিয়েছিলেন। 22 মার্চ 1904 তারিখের চিঠিতে তিনি লেখেন, মুসলমান ছাত্রেরা আমাকে এশিয়ায় ইসলাম বিষয়ে তাদের কাছে এক থিয়েটার হলে বক্তৃতা করার আমন্ত্রণ জানিয়েছেন। এই কথা যখন গত রবিবার মাতা দেবীকে জানিয়েছিলাম তখন তার সে কি আনন্দ। উৎস: প্রকাশিতব্য লেটার্স অব সিস্টার নিবেদিতা ভলিউম 3-তে অন্তর্ভুক্ত হবে। নিবেদিতা তার ভারতবাসের সূচনা পর্ব থেকেই শ্রীমায়ের মুক্ত দৃষ্টি ও সহজ প্রজ্ঞার রূপ লক্ষ্য করার সুযোগ পেয়েছিলেন। তিনি জেদ ধরেছিলেন, ভারতীয়দের মধ্যে যখন কাজ করতে এসেছেন তখন তিনি ভারতীয়দের মধ্যেই বাস করবেন, আধুনিক অনুকরণকারী ভারতবর্ষে নয়, পুরাতন ভারতবর্ষে। স্বামীজি তাকে সারদা দেবীর কাছে পৌঁছে দিলে যা ঘটল তা স্বামীজির পক্ষেও বিস্ময়কর ছিল। তিনি শ্রীমায়ের মহিমার কথা যথেষ্টই জানতেন। পাশ্চাত্য নারীরা তাঁর কাছ থেকে সস্নেহ অভ্যর্থনা লাভ করবেন এও তাঁর ধারণার অন্তর্গত, কিন্তু কদাপি ভাবতে পারেননি মাতা ঠাকুরানী স্বয়ং রক্ষণশীল বিধবা, অধিকতর রক্ষণশীল বিধবাদের দ্বারা পরিবৃত ওই শ্লেচ্ছ মেয়েগুলির সঙ্গে এক পাত্রে আহার করবেন। সেকালের গোঁড়া সমাজে ব্যাপারটি যে কল্পনাতীত তা স্বামীজির উৎফুল্ল বিস্ময় থেকেই বোঝা যায়। 1898 মার্চ মাসে তিনি রামকৃষ্ণানন্দ স্বামীকে লিখেছিলেন, শ্রী মা এখন এখানে। ইউরোপীয় এবং আমেরিকান মহিলারা সেদিন তাকে দেখতে গিয়েছিলেন। তারপর কি কাণ্ড ভাবতে পারো? মা তাদের সঙ্গে খেলেন পর্যন্ত। দারুণ ব্যাপার নয় কি? উৎস: দ্য কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ ভলিউম 3, পেজ নাম্বার 448। স্বামীজির পক্ষে ব্যাপারটি বিস্ময়কর। কম বিস্ময়কর ছিল না পাশ্চাত্য মহিলাদের কাছে পর্যন্ত। একসঙ্গে খাওয়ার কাণ্ড নিয়ে তারা সম্ভবত বেশি বিচলিত হননি। একেবারে হননি তা নয়। নিবেদিতা 22 মে 1898 চিঠিতে লিখেছিলেন, শ্রী মা আচার বিচারে বরাবরই রক্ষণশীল। সেই সব কিছু সরিয়ে দিলেন যখন প্রথম দুটি বিদেশি মেয়ে মিসেস বুল ও মিস ম্যাকলাউড তাঁর কাছে গেলেন, এদের সঙ্গে খেলেন পর্যন্ত। আমরা যেতেই ফল খেতে দেওয়া হলো, তাকেও দেওয়া হলো। সকলকে অবাক করে দিয়ে সেই ফল তিনি একসঙ্গে গ্রহণ করলেন। এর দ্বারা আমরা জাতে উঠেছি এবং আমাদের ভাবী কাজের পথ পরিষ্কার হয়েছে, যা অন্য কিছুতে হতে পারত না। উৎস: লেটার্স অব সিস্টার নিবেদিতা ভলিউম 1, পেজ 10। ভাতের হাঁড়ির
ধর্মের পুরো শক্তি তারা পুরো বুঝতে সত্যই সমর্থ ছিলেন না। তারা অভিভূত হয়েছিলেন ওই নারীর মর্যাদা ও স্বচ্ছ বুদ্ধির গরিমায়। বহু বৎসর ধরে পাশ্চাত্যে তারা মিশনারি ও সাম্রাজ্যবাদী প্রচার যন্ত্রবাদ্য মারফত ভারতীয় নারীর কুসংস্কার, অশিক্ষা ও অন্ধতার বিষয়ে বহু কিছু শুনে এসেছেন। এই নারীর সামনে দাঁড়িয়ে তাদের মনে হলো কি মিথ্যা সেই সকল কথা। শ্রীরামকৃষ্ণের উপমার ছায়ায় বলা যায়, তাদের বহুদিনের ভ্রান্ত ধারণার অন্ধকার দূর হয়ে গেল এই একটি নারীর আলোক শিখা থেকে। কেবল সারদা দেবীর উদারতা, স্নেহ বা সহজ বুদ্ধি নয়, দৃঢ় বিচারশীল প্রজ্ঞায় তারা চমকিত হলেন। ম্যাক্স মুলারকে লেখা সারা বুলের 11 জুলাই 1898 তারিখের যে পত্রের উল্লেখ আগে করেছি, সেই চিঠির বক্তব্য কেবল মিসেস বুলেরই ছিল না, মিস ম্যাকলাউড ও নিবেদিতারও। ভারতীয় নারীর বিরুদ্ধে সংস্কারপন্থীদের নির্বিচার আক্রমণের বিরুদ্ধে ম্যাক্স মুলার মিসেস বুলের পত্রটি তুলে ধরেছিলেন। তাতে খুশি হয়ে নিবেদিতা 9 জানুয়ারি 1899 চিঠিতে লেখেন, মাতা দেবী পূর্ববৎ ম্যাক্স মুলার সেন্ট সারার চিঠির সুন্দর ব্যবহার করেছেন, তাই না? উৎস IBID, পেজ 41। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।